খুব দেখেছি। কি কি দেখেছিস? ওর মন মানসিকতা খুবই ভালো, সবার চেয়ে ভালো আমি মনে করি। আমি দেখেছি। ও আমার বউ খুব ভালো, তার মনটা খুব নরম সুজের মতো। সেদিন যে সিমরাজ খাওয়ার ঝামেলাটা হইলো, আমার বউ তোর খুব করে কইলো যে মেনাগাড়ি তোর বিয়ে হয় না, কেতি তোর পড়িয়েই হয় না, লেখাপড়া করে বাল মানুষ কিনতেছে। তুই তো খলি আমি তোমার মতন এই গ্রামে একটা নেই, তোমার মতন বেহায়া নির্লজ্জ ফেলে দিতে মহিলা এই গ্রামে আর চোখে আর পাওয়া যায় না। কেন সেদিনও তো খারাপ কি করে হইলো, আজকে আমার তো ভালো হয়ে গেল, এবার কি করি? হ্যাঁ না আসলে সব ঠিক আছে, ঝামেলা ঝঞ্ঝাট সেদিন বাদিল, আমি বুঝতে পারলাম না। কিন্তু সেই দিন রাত্রি আমি হচ্ছে আইন নিয়ে পড়ি, তো ওই আইনের ওই যে বিবাহ বিচ্ছেদ বন্ধনা কলহ পারিবারিক অশান্তি এসব বিষয়ে ওই চ্যাপ্টারে একটু যাই হালকা পাতলা একটু পড়লাম, পুড়িয়ে যা বুঝলাম মানে আসলে মানুষের সাথে অস্বাভাবিক আচরণ করা ঠিক না। ওই সেই দিনটাই মনে কর আমি কিন্তু ভাবির প্রতি দুর্বল নরম হয়ে পড়েছি একদম। তুই আমার বাড়ি বাড়ি কেটে আসিস, এই যে এত গন্ডগোল, তো যদি হায়া লজ্জা সামান্য পরিমাণে থাকতো, কি নির্লজ্জ বেহা বেলো যেতে তুই তুই কেটে আমার বাড়ির বাড়ি এই ফুটো কইটাও আটকাইস নে। আমার বাড়ির বাড়ি তোর কান পাতাও বন্ধ হয় না, ভুলুক মারাও বন্ধ হয় না। কি বেহায়া চিন্তা করো, আর আসবি না দেখ তোর পায়ে দুটো ধরি। আরে পাগল, তুই জানিস না যে আমি হচ্ছে যে উকিল লাইনে পড়ালেখা করতেছি? এই হলাম বইলে উকিল হয়ে গেছি কয়দিন পরেই। যখন কয়দিন পরে আমার এই যে আসামি কাঠ গড়াই দিয়ে অমুকের পক্ষ নিতে হবে, তমুকের বিপক্ষে যাইতে হবে, যখন এই যে কাঠ গড়াই জজ সাহেবের সামনে আমার কথাবার্তা হবে না, আমার বিরোধী কাউন্টারে যে উকিলটা থাকবে ওর সাথে আমার যে মৌখিক দ্বন্দ্বটা বাজে যাবে কোর্টের ভিতরে, মানে মৌখিক যে মারামারিটা সৃষ্টি হবে বা আমি আইনি আমার ক্লায়েন্টে জিতে নিয়ে চলে আসবো, ওই টাইমে কি ওই টাইমে আমাদের মুখটা চলবে, ওই মুখ চলাটা আমি আগেতে তোর এই বাড়ি এসে প্র্যাকটিস করি। তার মানে কি হইলো, সবকিছু তো আমি তখন কোর্টে এমনি দিতে যাবো, এটা লাইন না? ওই স্বার্থ ছাড়া তো তুই আসিস নে, সারা বইটি সারা রাত করবা আর আমার বাড়ি এসে ফাও ফ্রি চর্চা করবা, আমার সংসারে অশান্তি করবা। কেন তোমাদের বাড়ির লোক নেই, তুমি অনেক চর্চা করতে পারো না? পাগল, আমাকে বাড়িতে ঝগড়া কম বেশি হয়, কিন্তু আমাদেরও ঝগড়া ওই মানসম্মত হয় না। তুগার বাড়িতে ঝগড়াটা হয় একদম মানসম্মত বাস্তবমুখী চোখের নজরে, মানে খুব ভালো লাগে বিষয়টা, একদম সে উকিল মৌরির মতোই হয়ে যায়। দশ সাহেব মনে হচ্ছে সামনে বসে রয়েছে, এরকম হয়ে যায় ঝগড়াটা। আমার ওই বই যে উকালতিটা আমি শিখি ওইটাও আমাকে হার মানায়, মানে আমার চোখটা শুধু তুগার বাড়ির উপরে ফোকাস পড়ে যাবি, ওই জায়গায় গেলি আমার উকালতি লাইনে কিছু আমি শিখতে পারবো। দেখ টুনু, ও না কইরে আবার আমার বোতনকে আমি হাতে পায়ে ধরে নিয়ে আসবো। আমার আব্বাও আসলো, তার একবারে জজ সাহেব বানিয়ে বসালি, আমি আসামি হলাম, আমার বউমেনা তার তো বিরোধী পক্ষে সেই উকিল, যুন তর্কাতর্কি করে একবারে আমাদের বাড়ি সবার আর কাছে পাইনি থামাবি দিন। তুই তুই বড় বাবার উকিল হয়ে গেলে আমরা কইতে পারি, তুই আমাদের কাছে শিখে গেছিস, আমাদের গর্বের বুকটা ভিড়ে যায়, আমরা বড় মুখের প্রতিবারই কোনো জায়গায়, এটাই ভালো হবে না। এদিন তুই এই কাজটুকু করবি, এর মনে তো করলি তুই বুকি হাত দেখা তুই মনে তো কইছিস। তাহলে শোন, আগের পূর্বের যে গাঞ্জাম নেটা ফেসাদ আছে সব